কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। ঠিক না বেঠে? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়, সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। কথা কয় না, এরা বেকায়দা শ্রোতা রে, গলা চিল্লাইলে হবে না, এসব খিচুড়ি খাওয়া শ্রোতা, মাহফিলি শ্রোতা না। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি, করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা এটা কোন স্বভাব। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা এটা কোন স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। আমার দেশে একটা আইন হতে যাচ্ছে, 100 জন যদি মদ্যপায়ী থাকে তাহলে সেখানে একটা মদের দোকান দেওয়ার লাইসেন্স দেওয়া হবে। হ্যাঁ, এখন এই যে মদের লাইসেন্স দেয়া হবে, আমার সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাদকের ব্যাপারে জিরো টলারেন্স দেখিয়েছে। সুতরাং মদের বৈধতা দেয়া এটা কিছুটা হলেও জাতির সাথে উপহাসের শামিল, এটা করা যাবে না। মুসলিম অধ্যুষিত দেশে মদের লাইসেন্স দিতে দেয়া হবে না, হবে না, হবে না। কোরআন পড়বেন, কোরআন দিয়ে দিন শুরু করবেন, কিন্তু সেই কোরআনের নিষিদ্ধ মদের আইন বাংলার জমিনে লাইসেন্স দিয়ে খাওয়াবেন, এটা তো হতে পারে না। এটা হতে পারে? এটা আমার মাননীয় প্রধানমন্ত্রী করছেন না, উনাকে করানোর জন্য কিছু সাহাবা আছে যেগুলো নাস্তিক কুলাঙ্গার, তারা বিভিন্ন ভাবে, ওই যে বলছে আমি বলতে চাই না, তারা বিভিন্ন ভাবে আমার সরকারকে বেকায়দায় ফেলতে চায়। দেশ যে ভালো আছে, শান্তিতে আছে, এটা তারা চায় না। তারা চিন্তা করে যে কি করলে হুজুররা খেপে যাবে, কি করলে গোলমাল হবে, কি করলে হুজুররা মিছিল করবে, তখন বলবে দেখো আমাদের হুজুররা খালি মিছিল করে, খালি মিটিং করে। আমরা তো মিছিল কোনো কিছুর জন্য করি না। কোরআনের আইন এই দেশে কায়েম করে দাও, আমাদের আর কোনো চাওয়া নেই। এর বাইরে আর কোনো চাওয়া আছে? আমাদের আর কোনো চাওয়া পাওয়া নেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন। মাহফিলের পক্ষ থেকে
মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমার আর 1 মিনিট আছে মাত্র। ওয়ালাইকুম আসসালাম। আর 1 মিনিট আছে, তো 1 মিনিটই তো একটা গান গাওয়া সম্ভব না। ভাইয়ের টাইমটা একটু করে কুরাস করে দিই। একটা সঙ্গীত। হ্যাঁ, কোন ফাতিমা? হ্যাঁ, না বানাইলে ফেসবুক তুমি কি করে খবর দেখতাম আমি গো। কোনটা মনে নেই? না বানাইলে ফেসবুক তুমি কি করে দেখতাম খবর গো। না বানাইলে ফেসবুক তুমি কি করে খবর দেখতাম। দেখো দিন এই গান কোনে গাইছে? ওই যে ফাতেমার সময় সেলাইন দেওয়া। ও দেখো, আমি এটা তো খবিস, তো আমি কার কি, আপনারা তো তার থেকে খবিস দেখছি। যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমি স্বাধীনতার মাসে একটা স্বাধীনতার গান শোনাই, আরেকদিন এসে শোনাবো ভাইজান। ওটা স্বাধীনতার গান শুনে। হ্যাঁ, স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি, স্বাধীনতা শুধু নামে। আচ্ছা, আমি এই পাশে আমাদের ভাইদের বলেছিলাম একটু বসতে। ভাই আমাদের রাগ করছেন বলেন বাজান? আপনারা না বসলে আমি সাতক্ষীরাতে আমি বলি যে ইসলাম প্রিয়, আমি রাগ করি বলেছি যে ইসলাম প্রিয় করি। ইসলামের জন্য নিবেদিত প্রাণ হতে হবে, গলার আওয়াজ থাকতে হবে। আমার মাহফিলে যুবকদের গলার আওয়াজ না পাইলে আমি মনে করি আমি ব্যর্থ। কারণ আমি যুবকদের জন্য কাজ করে যাচ্ছি। এই যুবকেরা জাগলেই জাগবে দেশ, এই যুবকেরা জাগলেই এই দেশ গড়া সম্ভব। এই যুবকেরা ঘুম ভাঙলে বাংলাদেশের ঘুম ভাঙবে, বলেন ঠিক কিনা? যুবকেরা যদি জেগে ওঠে বাংলাদেশের 18 কোটি মানুষের ঘুম ভাঙবে। এই যুবক তো তারা যারা 1952 সালে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে পিচ ঢালা কালো পথ লাল করে দিয়ে প্রমাণ করেছিল রক্ত দিতে জানি কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। এই যুবকেরা তারা যারা 1971 সালে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল, 9 মাস যুদ্ধ করেছিল, 3 লক্ষ মা বোন ইজ্জত বিলিয়েছিল, তারপরেও প্রমাণ করে দিয়েছিল বাংলাদেশের বীরের জাতিরা তারা রক্ত দিতে জানে, জীবন দিতে জানে, কিন্তু বাংলাদেশের 1 ইঞ্চি মাটির অধিকার ছেড়ে দিতে জানে না। এই বাঙালি বীরের জাতি আর একবার জেগে উঠবে। এই তিতুমিরের বাংলাদেশে, খান জাহানের বাংলাদেশে, শাহজালালের বাংলাদেশে, শাহ মাকদুমের বাংলাদেশে, শরিয়াতুল্লাহর বাংলাদেশে, বাইজিদ বোস্তামির বাংলাদেশে, বঙ্গবন্ধুর বাংলাদেশে কোরআনের আইন কায়েম করার জন্য আর একবার জেগে উঠবে, রাজপথে স্লোগান দেবে। যদি সেই মিছিলে গুলি চালানো হয়, গ্রেফতার করা হয়, কারাগারগুলো ভরে যাবে, বুলেটের গুলি শেষ হয়ে যাবে, কিন্তু মুসলমানদেরকে দমন করা যাবে না। মুসলমানেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে হলেও একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াবেই উড়াবে ইনশাআল্লাহ। আমি কইছি কথা ঠিক আছে যে এইখানে সব খিচুড়ি খাওয়া মুসাল্লি, একটা তাকবীর দেওয়ার মতো মুসাল্লি নেই। দেখো সাপ আর একটা শৈল মাছ বন্ধু পাতাইছে।